আপনার সাথে তো আর মানে নিশ্চয়ই কথা হয়েছে? জি জি বলেছি, উনি পুরো ঘটনাটা নিয়ে খুব কনফিউজড হয়ে রয়েছেন। আপনি কাইন্ডলি ওকে একটু ভালো করে বোঝান। ও বোধহয় একটু ঘাবড়ে গেছে আর কি। বোঝেনি তো, মানে শহরে থাকলে যা হয় অল্পতেই ঘাবড়ে যায়। জি আমি আমি ওনাকে বলবো। আর তাছাড়া আমি ভাবছি যে কালকে আমি একটু বের হবো, আমি একটু নিজে নিজে খোঁজখবর নিব, আর শহরে গিয়ে আমি কিছু কাগজপত্র তৈরি করব যাতে আরমান সাহেবকে পুলিশের ঝক্কি ঝামেলা ফেস করতে না হয়। ঠিক আছে, তাহলে আপনি আজকে যান, বিশ্রাম করুন, কালকে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে উঠি আমি। সালাম। না, যাবো না। কি কস? তাড়াহুড়ো করে আইলাম, তাড়াতাড়ি বাড়ি যাওয়ার লাগা। তোরে বালা ভাই, সত্যি? কতটুকু? বিশ্বাস কর, তোরে আমার অনেক ভালো লাগে। বিশ্বাস হয় না? মজনু ভাই, বাইরে যাওয়া লাগবে। মজনু, হ্যাঁ মজনু, কিরে বরং গেছিস কেন? কি কি হয়েছে ক? একটা কথা আছে, শুন। শোন না। ক। আচ্ছা, তোর কাছে কি মনে হয় ছোট ভাই বরত ম্যানেজারে ফোন করছে? আরে আজব, আমি কেমনে জানবো? আর বাবা আন্দাজ করে কো। এই তোরে আমি কইছি না যে আন্দাজে আমি কোনো কথা কই না, বেজার বেজার করবি না, যা ভিতরে যা। ও, আমার কথা শুনলে তোমার বেজর ওজন মনে হয় না, আর যখন শিউলি কথা কয় তখন তোমার মুখটা খই ফুটে। এই ফাজিল, এই কোনো কথা কবি না, একদম চুপ থাকবি, যা ভিতরে যা। গ্রামে একটা খুন হয়েছে, আর সে দোস্তে বড় নবাবের পুত, তার কিচ্ছু বলা যাবে না। আকবরের নাতি সাধারণ এসেছে। যা ঘুরে যা। কাকা, দুলা ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন না। জামাই বাবাজি, রতন, হ্যাঁ কোন দুঃসংবাদ? না, দুঃসংবাদ না, ওই দুলাভাই মজনুরে একটু খুঁজতেছিল আর কি, পাইতাছিল না, তো ওই মজনু তো তোমাকে বাড়িতে প্রায়ই আসে, এর লিগে দুলাভাইরে লয় করে নিয়ে এলাম। ও আচ্ছা, না মজনু তো আজকে আসা নাই। জামাই বাবাজি, বসো বাবা, হ্যাঁ বসো। রতন ভাই, হ্যাঁ। তুমি আমার ঘরে দেখলে কেন? বউ। মানে কারণ কিন্তু মজনুকে খোঁজা একটা কারণ, কিন্তু আরো একটা কারণ আছে। সেটা হলো এই গ্রামে আসার পর এত আনন্দ, এত মিশে গেলাম, কিন্তু এই কয়দিনের ব্যাপারে কেমন যেন অস্বস্তিকর, কেমন যেন দমটা বন্ধ হয়ে যাচ্ছে। তো আমি কয়দিন ধরেই আমার মনে হচ্ছিল একটা গান যদি শোনো তাহলে আমার মনটা মনে হয় এটা মুক্ত হয়ে যাবে। আচ্ছা আচ্ছা বাবাজি, তুমি কইছো গান শোনাম। হ্যাঁ, নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পুরে। তাই মানে এই গানটা জোর বাঁকা কাকা। আমি তাহলে চাইতাছি, কই যাইতেছো? মানে তোকে বাড়িতেই থাকো, একটু ঘরে যাইতাছি, একটা জিনিস নিয়ে যেতেছি দুলা ভাই, মানে রাইটারে আর একটু মনে করেন যে
হ্যাঁ আগে রাইতাছি আহো মার দাও ওরে না রাখি পাটিতে গাইস মা না রাখি মাটিতে না রাখি পালঙ্কের উপরে সিথির সিন্দুরে রাখিব বন্ধুরে হাইরে সিথির সিন্দুরে রাখিব বন্ধুরে বাজিরে সমডুরে না দেখিলে পরাণ পড়ে কি জ্বালা দিয়া গেলি মোরে নয়নের কাজল পরাণের বন্ধুরে না দেখিলে পরাণ পড়ে না দেখিলে পরাণ পড়ে বন্ধু পহরবাসী পরের ঘরে আসি এত ঘুমে কেনে ধরে বন্ধু পরবাসী পরের ঘরে আসি এত ঘুমে কেনে ধরে কোয়েলা করে ধ্বনি পোহালো রজনী কোয়েলা করে ধ্বনি পোহালো রজনী না ডাকি ননদের ডরে না দেখিলে পরাণ পড়ে নারীর প্রেম গাছে কীটনা কইরাছে বসন খুলি খুলি পড়ে নারীর প্রেম গাছে কীটনা কইরাছে বসন খুলি খুলি পড়ে কহে আস্ক হরালি সাধু শত জনে কহে আস্ক হরালি সাধু শত জনে উদাসী বানাইল মোরে না দেখিলে পরাণ পড়ে কি জ্বালা দিয়ে গেলি মোরে নয়নের কাজল পরাণের বন্ধুরে না দেখিলে পরাণ পড়ে না দেখিলে পরাণ পড়ে আবার না রাখি মাটিতে না রাখি পাটিতে না রাখি পালঙ্কের উপরে না রাখি মাটিতে না রাখি পাটিতে না রাখি পালঙ্কের উপরে সিথির সিন্দুরে রাখিব বন্ধুরে সিথির সিন্দুরে রাখিব বন্ধুরে বাজিরে সমডোরে না দেখিলে পরাণ পড়ে কি জ্বালা দিয়ে গেলি মোরে নয়নের কাজল পরাণের বন্ধুরে না দেখিলে পরাণ পড়ে না দেখিলে পরাণ পড়ে না দেখিলে পরাণ পড়ে না দেখিলে পরাণ পড়ে মানে আপনার এই প্রাণ শক্তির কাছে আমার সব সময় মনে হয় সমর্পণ করি। এ কি অদ্ভুত ব্যাপার। গানের দলটা কিন্তু বানাতেই হবে। ও বাবাজি এরকম একটা ইচ্ছা তো আমিও পোষণ করে আছি আমি তো সঙ্গে আছি। আর আমি তো ওই যে মানে তোর আর বল থাকবো না তখন ঢোল থাকবো তুই যে কি বাজাস তাই না রে মা কি বাজাইস না না রতন ভাই অনেক ভালো বাজাও। ঢোলের চর্চা এ! কিন্তু ছোটবেলা থেকে আছে কাকা তালে খাটো পড়ে দেখ ধর না দেখিলে পরাণ ওই যে একতাল বাদ দিলি কই বাদ দিলাম জুমায় বাজা না দেখিলে পরাণ পড়ে কাকা তোমার ওই তালের যে কথা কইতেছো তালের ঘটনা না ঘটনা হলো বলটা জুইতেন না উঠোন একদম ঠিক বাঁকা কইছো। বলটা দাও। হ্যাঁ, উঠোন এবার বাঁকা। চুপ করে বউ আমি সানি। সানবি লগে একটু খই আনিস
হ্যাঁ পুরা সুন্দরী বান্ধবী এই বকপট্টির জঙ্গল ছাড়া তেমন কিছু চলে না রে। আচ্ছা হ্যাঁ রতন, তোর কি মনে পড়ে যে এই জঙ্গলে একসময় একটা বড় ডাকাত সর্দার, অনেক নামকরা ডাকাত সর্দার আত্মগোপন করেছিল? আমার আমার কি মনে হয় জানিস, আমার মনে হয় এখনো পর্যন্ত এই জঙ্গলে কেউ আত্মগোপন করে আছে। আর ওই ভরত মহারাজের যে খুনি, সে এই জঙ্গলেই আছে। আরে আমার তো আরো অনেক কিছুই মনে পড়ে, ছোটবেলায় তো আরো অনেক কিছু শুনছি। এই যে ধর বকপট্টির জঙ্গলে বাঘ থাকতো, এই বাঘ হঠাৎ হঠাৎ গ্রামের ভিতরে ঢুকে দিত। হ্যাঁ শুনছি তো। আর শহর থেকে প্রচুর লোক আসতো এই বকপট্টির জঙ্গল দেখতে। তুই কি একটা খবর শুনছিস নাকি, কি খবর? যে আমাদের চেয়ারম্যান সাহেব কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করতেছে এই বকপট্টির জঙ্গল, সে নাকি ওই লিজ নেবে, বুঝছিস? তো খবরটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমি জানি না, শুনলাম আর কি। আরে এই বকপট্টির জঙ্গল, হ্যাঁ এই বকপট্টির জঙ্গল যদি মানুষে দখল করে নিয়ে যায়, তাহলে এই বকপট্টির জঙ্গলের পাকপাকালি, বকপট্টির জঙ্গলের অন্যান্য বাসিন্দারা কই যাইব ক? হ্যাঁ এটা চিন্তার কথা। চিন্তার কথা না? এই বকপট্টির জঙ্গল রে দিয়েই সবাই এই ঘুড্ডিহাটি গ্রাম রে চেনে, ঠিক আছে? বকপট্টির জঙ্গল যদি না থাকে, তাহলে এই ঘুড্ডিহাটের গ্রামের যে ঐতিহ্য সেটা আর থাকবো না। আচ্ছা বাচ্চু, এই বরাত ম্যানেজারে যে খুন করা হয়েছে, এই ব্যাপারে নাকি আরমান রে সন্দেহ করা হইতেছে আর কি। রতন, তোরা আমি একটা কথা বলি, আমি যদি মনে কর যে সচক্ষেও দেখি যে আরমান ভারত ম্যানেজারে খুন করতেছে, তাও আমি মনে কর বিশ্বাস করবো না। তুই কি বুঝতে পারলি আমি কি বললাম? আমার মনে হয় চেয়ারম্যান এই গুটিবাজিরা করতেছে, চেয়ারম্যান এটার সাথে জড়িত থাকতে পারে। অবশ্যই, তুই নিশ্চিত থাক। কারণ হিসেবে তোর বলে আমি, চেয়ারম্যানের ছোট ভাই ওই যে মইনুল, তার নজর কার দিকে? শৈলীর দিকে। সে চাইবেই যে আরমান যাতে এই গ্রামে না থাকে, আরমানকে সরানোর জন্য এই প্ল্যান। এটা তুই মাথায় মানে তুই যে কোনোভাবে চিন্তা কর, দেখবি যে এটাই। এর লিগেই তো তোর নাম আদার ব্যাপারে। হ্যাঁ আরে ব্রেন মামা, হয়েছে হয়েছে, চল। মজনু, হ্যাঁ নারকল আনছো? নারকল তুমি কোন সময় চাইলা? শিউলি তোরে কয় নাই? না, শিউলি কইব কেমনে? শিউলির লগে কেউ কথা কইতে দিলে তো দূরের উপরে রাখে। আচ্ছা তুমি কাকা কত হাসা কথা কত, মানে তুমি নারকেল দিয়ে কি করবা? নারকল আনতে কইছি, নারকল দিয়ে হুক্কা বানাবো। ডান্ডিটা করে আছে, এটা দিয়ে হুক্কা বানাবো। আচ্ছা, তো হুক্কা তুমি কি আগে খাইছো নাকি? না খাইছি, ওই আব্বাই যখন আগুন আনতে পাঠাইতো দুই এক টান মারছি। হুট কইরা মনে করে সেই বাপ দাদার আমলের কথা মনে পড়ে গেল। ভাবতেছি ডান্ডিটা যখন ঘরে আছে, আব্বা রেখে যাওয়া, এটা বানায় খামু ভাবতেছি। আচ্ছা কাকা, তাইলে তুমি হুক্কাটা বানাইলে, মানে ওই যে আগুনটা যে সাজায়, হ্যাঁ ওটা আমার দিও, তাইলে আমি আবার না, তোর এটা শেখানোর দরকার নেই, এটা পোলা পানি খাওয়া ঠিক না। আমি কি খামু? তোমারে কইছি, আমি কইছি যে একটু আদর করে ভালোবাসে তোমার একটু হুক্কাটা সাজাই দিলাম, তোমার জন্য একটু কিছু করলাম। হ্যাঁ এটা করতে পারবি, এইটা দিতে পারবি, কিন্তু খাইতে পারবি না। আমি কইছি নাকি খামু? তুমি একে বেশি বেশি ইয়া করো খালি সবসময়। আচ্ছা আইনা দিব না, কয়টা লাগবে? মজনু, তোর কি মনটা খারাপ? না মন খারাপ, মন খারাপ না, মানে আমার মন খারাপ হইলেই কি না হইলেই কি। বাজান, এইটা হচ্ছে গিয়ে তোর মনের ধর্মই, এইটা অনেক ভালো,
ক্ষণেক চৈতি মাসের খরার মতো খড়খড়া, আবার ক্ষণেক বান ভাসা পানির লাহান। এইটা নিয়ে মনে করার কিছু নেই। না কাকা, তারপরেও কেমন জানি মানে মনে শান্তি নাই। সব জায়গায় কিরকম একটা অশান্তি তৈরি হয়েছে, বুঝছো? ভাল লাগে না কিছু। আর কিছু কইবি? না, আমি তাহলে যাই। শোন, গান শুনবি? তাহলে তো ভালো হয়, মানে আমারও মনটা খারাপ, তুমি একটা গান গাইলা। শিউলি, আচ্ছা আমি গেতেছি। ওরে না বুঝে মই জহনা পিরিতে, না বুঝে মই জহনা পিরিতে, ভবের পিরিত ভূতের কেত, ক্ষণেক বিচ্ছেদ ক্ষণেক মিল, অবশেষে হয় তার মরণ। তে মাতা পতে না বুঝে মই জোনা পিরিতে, পিরিতের যদি হয় বাসনা, সাধুর কাছে জানগে বেনা, লোহার পরশে সোনা হবে মতে, না বুঝে মই জোনা পিরিতে। কান্দে আরাম চান্দাটা কান্দে। শিউলি, সাবলটা ধরে না। ভয় পাস নি? আমি তোমার ভয় পাই না। যা, আবার পরে। না বুঝে মই